লোকজন আমার এত সুন্দর ইউনিকর্ন পার্স দেখে পালিয়েই যাচ্ছে। তো আমি ভেবে রেখেছি এইটার মধ্যে জামা কাপড় ভরে চলে যাব হচ্ছে সোজা নারুর বাড়ি, বিকজ ইটস নারুর বার্থডে, আর নারুর বার্থডে দিন আমি ওকে ডিস্টার্ব করবো না, এটা কি করে হয়? হাউ ইটস পসিবল? রুকো যারা সাবার করো, এখানে তো আমরা ফ্লেক্স করছি কিন্তু আরো একজন করছে, তার মুখের হাসিটা একবার তোমরা দেখো। বডি বিল্ডারদের বডি হয়ে গেলেও এত খুশি হয় না যতটা না আমার দিদি ফ্লেক্স করে খুশি পেয়েছে আজ। এরপর আরো কিছু আকাম করে দাদার কিছু কাজ বাড়িয়ে চলে গেলাম ইউনিকর্ন পার্সটা আনতে। গিফটটা দেখে নারুর কতটা পছন্দ হয়েছে আমি জানি না, কিন্তু বাড়ির সাদা দিয়াল হওয়ায় ওর মায়ের চক্ষু কিন্তু চড়ক। ওর বার্থডে বলে কথা, একটু না সাজলে হয়, তাই ঝপঝপ করে সেজে সবার আগে চিকেন পকোড়া নিয়ে বসেছি, কারণ কি আমার পেয়ে গেছিল প্রচন্ড খিদে। দেখো কাণ্ড, যার বার্থডে সেই রেডি হয়নি, আর এখানে এই গেড়ে বাচ্চাগুলোকে দেখতে দেখতে চলে এসেছিল কেক কাটিং এর সময়। কেক কাটিং এর সময় নারুর পাশে কত বড় বড় মানুষগুলো দাঁড়িয়েছে দেখেছো এক একটা? এই হচ্ছে আরেকজন যিনি নিজের কেক নিজেই চেটে চেটে খেয়ে নিচ্ছে। আর এখানে শুরু হয় কেকের উপর একটা ভয়ঙ্কর হামলা, যার দরুন আমরা কেক নিয়ে চলে গেছিলাম সোজা ছাদে। আর এখানে ইনি লোককে চিকেন পকোড়া দেওয়ার বদলে নিজে সাজাচ্ছে। তো চলো আজ আমি আসি, দেখা হচ্ছে নেক্সট সিরিজে। আর এরকম দুষ্টু বেশি সিরিজ দেখতে বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে।